চায়ের কাপে টুনটান ছন্দ তুলে কাটিয়েছেন দীর্ঘ ৪৬টি বছর। জীবন এবং যৌবনের স্বর্ণযুগ পার করেছেন এখানেই। নিজের কর্মের প্রতি শ্রদ্ধা আর ভালোবাসা, মানুষের সাথে আন্তরিকতা এবং মধুর ব্যবহার দিয়ে কাটিয়ে দিয়েছেন প্রায় অর্ধ শতাব্দী সময়। একই স্থানে বসে দীর্ঘ সময় এই ছোট্ট পান সিগারেট এবং চায়ের দোকানদারি করার ইতিহাস খুবই কম। দীর্ঘ প্রায় ৫০ বছর বা অর্ধ শতাব্দী তিনি কাটিয়েছেন শুধুমাত্র এই চায়ের দোকানদারি করেই। বলছিলাম বাকেরগঞ্জ পৌরসভার সামনে চায়ের দোকানি নিরঞ্জনের কথা। আজকের ভিডিওতে অত্যন্ত সাদা মনের মানুষ নিরঞ্জনের কথা জানবো এবং জানাবো, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। সাথে আছি আমি SM পলাশ। 79 সাল থেকে নিরঞ্জন দায় আমাদের এই বাকেরগঞ্জ থানা ব্রিজ সংলগ্ন তৎকালীন সময় একটা কাঠের সাঁকো ছিল, সেখান থেকে তার জীবন দোকান উৎপত্তিস্থল। সেখান থেকে একটু দক্ষিণে সরে এসেই সে পৌর ভবনের সন্নিকটে একটা ছোট্ট একটা দোকান দিয়ে আজ পর্যন্ত এই 50 বছরের দোকানে সে ঈশ্বরের কৃপায় খুব ভালো আছে। সে 10 জনের মন জগায় চলে। সে আসলে খুব ভালো মানুষ। আমি সার্বিক মঙ্গল কামনা করি তার। সে নম্র, ভদ্র, বিনয়ী, শান্ত। তার শরীরে কোনো রাগ আমার জীবনে আজ পর্যন্ত দেখিনি। যদি আমার দাদার দোকান যদি বন্ধ থাকে, আমরা এখানে আইয়ে বয়া থাই বেঞ্চের উপরে, তারপর বাসায় যোগাযোগ করি যে সে আসে না কেন। তারপর সে অসুস্থ থাকলেও আমাদের সাথে দেখা করে, পরে আমাদের অন্য দোকান নিয়ে চা খাওয়ায়। আমরা এখানে সে আমাদের ভালো পায়, আমরা তাদের ভালো পাই। আমাদের একটা গার্জিয়ান হিসাবে এখানে তার ওঠা বসা কেদায় করতে আসছে আমাদের সব দিকে সর্বশ্রেষ্ঠ। সে অনেক ভালো লোক। নিজের কোনো ভিটে মাটি ঘর বাড়ি না থাকলেও তিনি পৌরসভার পিছনে একটি টিন সেট ভাড়া বাসায় থাকেন তার স্ত্রী এবং 2 কন্যা সন্তানকে নিয়ে। সামান্য এই চায়ের দোকান থেকেই তার 2 কন্যা সন্তানকে লেখাপড়াও করিয়েছেন অনেক দূর। কলেজ থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত চলছে তাদের পড়াশোনা। ধন্যবাদ আপনাকে, আমাদের এই যে দোকানদার, চায়ের দোকানদার নিরঞ্জন দাদার একটা প্রতিবেদন করার জন্য। আসলে নিরঞ্জন দাদার সাথে আমাদের দীর্ঘদিনের একটা আত্মার সম্পর্ক। আসলে প্রতিদিন একটা সময় গেছে আমাদের যে সকালবেলা নিরঞ্জন দাদার চা না খেলে আমাদের সকালটা আসলে সুন্দর এবং শুভ হতো না। তো আসলে খুব নমনীয় একজন মানুষ এবং ভালো মনের মানুষ। দীর্ঘদিন যাবৎ একই অবস্থায় আছে এবং একই ধারায় সে অতিবাহিত করছে তার জীবনকে। আমি তার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি। আমি প্রায় 25 বছর যাবৎ দাদার দোকানে চা খাই এবং সবসময় দাদার দোকান ছাড়া আমরা অন্য কারো কোনো দোকানে বসি না। দাদার ব্যবহার ভালো লাগে এবং তার সব কিছুই আমাদের ভালো লাগে। যেমন একটা কোম্পানি থেকে সে মাল রাখে, সে মালটার টাকা সে আগে নগদ দিয়ে দেয়, বলে না যদি পরে সে টাকা নাও। এতটা তার মনে করেন যে সৎ ব্যবসায়ী। এর মতো ব্যবসায়ী মনে হয় আমরা আরও তো অনেক দোকানে ঘুরি, কিন্তু তার মতো দেখি না। এই জন্য আমরা সবসময় ভালো লাগে বিধায় তার দোকানে আমরা সবসময় বসি। দীর্ঘ 46 বছর বরিশালের বাকেরগঞ্জ পৌরসভার সামনে নিরঞ্জন দায়ের এই দোকানটি। এই স্থানে যে 46 বছর ছিল তা না, এই পৌরসভার আশপাশে এই পাশে রয়েছে বাকেরগঞ্জ JSU মডেল হাই স্কুল বা জীবন সিংহ ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়, তার বিপরীত পাশে। এখানে রাজনৈতিক নেতা থেকে শুরু করে সরকারি কর্মকর্তা, শিক্ষক, সর্বশ্রেণীর মানুষ এখানে আসে প্রতিদিন। আর সবার সাথেই রয়েছে তার সখ্যতা। এটা শুধু পৌরসভা নয়, 14টি ইউনিয়নের সব শ্রেণী পেশার মানুষের সাথে তার সখ্যতা। আর এই সখ্যতার অন্যতম কারণ হচ্ছে এখানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক এবং সরকারি সভা সেমিনার হয়ে থাকে, যেটা তিনি এই 46 বছর পর্যন্ত তাদের সাথে তিল তিল করে সখ্যতা গড়ে উঠেছে। আমার তো চালান বেশি ছিল না, সীমিত চালান, মাত্র 500 টাকা চালান লই আমি দোকানদারি শুরু করি। এখন তো উপরওয়ালা আমার ঠিকই রাখছে। আমার 2টা মেয়ে। তারা কি করে? তারা পড়াশোনা করে। বড় মেয়ে নগদে চাকরি হয়েছে, ছোট মেয়ে পড়াশোনা করে। কোন পর্যন্ত পড়াশোনা? পড়াশোনা মাস্টার্স কমপ্লিট হয়েছে বড় মেয়ের, আর ছোট মেয়ে অনার্সে ভর্তি হয়েছে বরিশাল BM কলেজ। আর সম্পূর্ণ এই দোকান দিয়ে উপরওয়ালা চালায় আর কি। এই দোকান দিয়ে আপনার মেয়েদের এত লেখাপড়া করালেন কিভাবে? উপরওয়ালা চালাই নিয়েছে আমাকে। তো আমি তো বেশ শিক্ষিত না, তো উপরওয়ালা এটাই স্বভাব ছিল যে আমার মেয়ে 2টা শিক্ষিত বানাবো। আমি তো লেখাপড়া জানি না, যার জন্য মনের মধ্যে আসা যে ওদের একটু লেখাপড়া শেখাবো। এটাই আমার উপরওয়ালা পাওনা। আমার
এই সীমিত আয়ের মধ্যে উপরওয়ালা চালাই নেই আমার। ভবিষ্যৎ কি পরিকল্পনা? ভবিষ্যতে উপরওয়ালা চালাই নেছে এমনি চলে যদি এইখানে চলে যাইছে, কারণ দেনালই আমি মরতে চাই না। যে আমার কাছে 2 টাকা পাও কেতনে মানুষে, এই জন্য আমি পয়সা থাকলে মাল রাখি, পয়সা না থাকলে মাল রাখি না। আমি প্রথম আসছিলেন এই বাকেরগঞ্জে কিভাবে, কোথা দিয়ে? প্রথম আসলে আমি এখানে মা বাবা নাই, বড় ভাই আসলে সে মারা গেছে, আমি একা। আমার ভগ্নি বই তাইছে ইন্ডিয়া থেকে, আমার তখন নেতে আসছো, নেতাই আর কি। আমার খালা ছিল, বড় খালা, মায়ের মতোই আমাদের। উনি আর কি যাইদারাই হেরাই খেতেছে এখানে, রাখে দিয়ে এবার ছেলের দোকান আসলে ফলের করে হ্যাঁ আমার দিলে 2 বছর রইলাম। 2 বছর হয়েছে পরে 500 টাকা দিয়েছে। এই 500 টাকা চালানোই আমি বসছি, এখন তোমার উপরলা আমাকে রাখছে, ঠিক আছে। মানে 500 টাকা চালান দিয়ে শুরু 500 টাকা চালান দিয়ে আমি শুরু করছি। আর এই 46 বছরে দোকানদারি দিয়ে মানে সবচেয়ে যে কঠিন অভিজ্ঞতা সেইটা কি হয়েছে? অভিজ্ঞতা মানে যে কি বলবো, এত বললে তো অনেক কিছু। না, তখন একটা কয়েল ছিল 60 পয়সা, আমি একটা কয়েল জ্বালাই না, আমার 60 পয়সা চালানে ঘাটতি বাঁচবে। মশার ছাড়া আমি ঘুমাইছি, মশার ছাড়া ঘুমাই যাতে 60 পয়সা আমার খরচা না হয়। তারপরে ভোরে আমি নাস্তা করছি, 1 পরোটা 1 টাকা চাল হয়েছে, এই দামে নাস্তা করছি। এর মধ্যে তো পুরো আমার টিকেই রাখছে আমার। ওই সময় চা কত ছিল কাপ যখন বিক্রি শুরু করলো? তখন 1 টাকা ছিল। আর এখন? এখন তো 5 টাকা। আর ওই সময় বেনসন সিগারেট কত ছিল? বেনসন সিগারেট ছিল তখন হলে 2 টাকা 50 পয়সা ছিল মনে হয়। আর এখন? এখন তো 20 টাকা হয়েছে। 20 টাকা। হ্যাঁ, সরকারিভাবে তো অনেক সরকার তো মানে আওয়ামী লীগ সরকার আমলে অনেক দরখাস্ত দিয়েছিলাম, এবং ওই সাবেক চেয়ারম্যান আসলো মাহব ভাই, পৌরসভার পৌর প্রশাসক ছিল, সে একটা কার্ড দিয়েছিল, সেটা তো ক্যান্টনমেন্টে নিয়ে গেছে, তার কোনো সাহায্য সহজে পাই না, ক্যান্টনমেন্টে নিয়ে গেছে। এখন তো আমি দাদা একটা পয়সা পাই না ওখান দিয়ে। জমি? হ্যাঁ, জমি একটা কার্ড দিয়েছিল আমাকে। জমি বন্দোবস্ত পান না? না, ওখানে জমির বন্দোবস্ত সবই পাইছে, হ্যাঁ, মানে এত ক্যান্টনমেন্টে নিয়ে গেছে, ওখান থেকে কোনো সাহায্য পাই না। কোনো টাকা পান না? না, কিচ্ছু পাই না। তো আপনার জমি দিছিল কিন্তু ক্যান্টনমেন্ট নিয়ে গেছে, কোনো টাকা পয়সা সেখান থেকে পান না? তারপরে অনেকবার এই পৌরসভায় মেয়রের কাছে দরখাস্ত যেটি ওটা কাজ দিয়েছে, তো কোনো সারা দেয় না। একটা জমি থাকার মতো একটা মাথা বোঝা ঠাই। আপনি থাকেন তো বর্তমানে কোন জায়গায়? এখন পৌরসভার পিছনে আছে, ভাড়া একটা বাসা ওখানে থাকে, মেয়েখানে গিয়া ভাড়া বসাতে। আমরা দীর্ঘ 16 বছর একটানা প্রতিদিন এই নিরঞ্জন দায়ের দোকানের চা না খেলে আমাদের আসলে মন ভরে না, মনের তৃপ্তি আসে না। মূলত এই জেএসইউ হাই স্কুল মাঠে বিভিন্ন অনুষ্ঠান, এই পাশে শিল্পকলার বিভিন্ন অনুষ্ঠান, পৌরসভার বিভিন্ন অনুষ্ঠান, মানে সব অনুষ্ঠানের কারণেই এখানে আমাদের একটি জটলা তৈরি হতো প্রতিদিন। আর সেখান থেকেই তার সাথে পরিচয়, সম্ভবত 2015 সাল থেকে কন্টিনিউ তার এখানে আসা। তো প্রথম থেকে আসার পরে এই দোকানটি দেখার পরে আমার কেমন জানি লাগছে যে আসলে দোকানটা মনে হয় নোংরা বা অপরিষ্কার। এটা বলছি সেই প্রথম একেবারে 2015 সালের কথা। কিন্তু 2-4 দিন 5 দিন আসার পরে দেখলাম যে আসলে তার দোকানটি একটি ভিন্ন, অত্যন্ত পরিচ্ছন্নভাবে, সে পরিষ্কার পরিচ্ছন্নভাবে সে দোকানটি পরিচালনা করে, এবং প্রত্যেকটা মানুষকে তিনি সম্মান দিয়ে, শ্রদ্ধা দিয়ে কথা বলেন। এমনকি আপনি এই দোকানে খেয়ে যদি হেঁটে যান, আপনার কাছে টাকা না থাকলেও সে টাকা চায় না। তো নিরঞ্জন দার আজকের পহেলা বৈশাখ, এই পহেলা বৈশাখে তাকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি পুরো বাকেরগঞ্জ উপজেলাবাসীর পক্ষ থেকে। তার সুখ সমৃদ্ধ জীবন কামনা করছি আমি এস এম পলাশ।